juniors. So first of all, সবাইকে congratulations and welcome to our college. সবথেকে প্রথম কথা হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে গেছো তোমরা নার্সিং এর জন্য। তো আমি আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। জুনিয়র হয়ে আসছো, আমরা সিনিয়র। ওকে, তোমাদের ফার্স্ট সিনিয়র আমরা। তো সবার আগে এই ভুল ধারণাটা ভাঙিয়ে দিই যে গভর্নমেন্ট কলেজ মানে টাকা খরচা হবে না। ভুল কথা। সব থেকে প্রথমে টাকাই খরচা হবে। হয়তো তোমরা ফার্স্টে এসে দেখবে যে বিএসসি নার্সিং কোর্সটা করার জন্য মাত্র 265, আমাদের 265 লেগেছিল। তো লেগে পড়ে তো খুব নাচানাচি হবে যে হ্যাঁ আমি মাত্র এত টাকায় পড়াশোনা করবো 4 বছর। রুকো যারা সাবার কারো, এখানে কিন্তু অনেক রকম কম্পিটিশন হয়, ঠিক আছে? গ্রুপ প্রজেক্ট হয়, অ্যাসাইনমেন্টস হয়, এভরিথিং। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু হেলথ টক দিতে হয়, হেলথ এডুকেশন দিতে হয়, তারপর প্রেজেন্টেশন দিতে হয়, এভরিথিং অ্যান্ড এভরিথিং। তো এরকম করতে করতে না অনেক টাকা বেরিয়ে যায়। ঢুকেই ফার্স্টে তোমাকে পড়াশোনার জন্য বই কিনতে হবে, ওটা তো ছেড়ে দিলাম। প্লাস ওয়ার্ডে যাওয়ার জন্য ড্রেস কিনতে হবে। মোটামুটি এরকম টাইপসের ড্রেস দেওয়া হবে, দেখতেই পাচ্ছ উপরে ঝোলানো আছে আমার, ঠিক আছে? একটা কোট থাকবে, তার ভিতরে একটা শার্ট থাকবে, নিচে একটা প্যান্ট থাকবে, এরকম মোটামুটি 2 থেকে 3টে সেট দেওয়া হবে। এক্সট্রা একটা কোট দেওয়া থাকবে আর বাকি দুটো সেট থাকবে, ব্যাস আর কিছুই। তোরা যখন কলেজে ভর্তি হতে আসবি, এটা একটা মেডিকেল সার্টিফিকেট চাইবে তোদের কাছ থেকে, যেখানের মধ্যে তোদেরকে রিপোর্টও জমা দিতে হবে। ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, ব্লাড টেস্ট, তারপরে আরও যা যা আছে, ইউএসজি করতে হবে, ইসিজি করতে হবে, এগুলো তো জমা দিতে হবে। তারপর চেস্ট এক্সরে করতে হবে। তো এগুলো পারলে করে নিয়ে আসবি ঘর থেকে, কারণ এখানে এসে পরে যখন বলবে যে করে নিয়ে আসনি, আবার করে নিয়ে আসতে হবে। সো আগে থেকে বেটার না করে নেওয়া, বাড়ি থেকে এসে করে নিবি সুন্দর করে। তো ওয়ার্ডে যাওয়ার জন্য আর লাগবে হচ্ছে জুতো থাকবে, তারপরে মাথায় এরকম টাইপসের ব্যান্ড লাগাতে হবে খোপা করে, যাতে চুলগুলো এগুলো খেপড়ে না হয়ে যায়। মাস্ক সবাই পারলে কিন্তু একবার করে মাস্ক কিনে নেবে। ফ্লিপকার্টে পাওয়া যায় খুব কম দামে, কারণ এখানে দোকানে কিনতে গেলে কিন্তু পার মাস্ক 5 টাকা করে নেবে। তো তোমরা এটা কিনে আনতেই পারো ঘর থেকে। প্লাস যে হেয়ার ক্যাপ কেউ যদি পড়তে চায় তো পড়তেই পারে, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে ড্রেস হলো। এরপর যাই হচ্ছে এসএনএফ ফান্ড। তো স্টুডেন্ট নার্সিং অ্যাসোসিয়েশনের জন্য একটা ফান্ড তোলা হয় আমাদের কলেজে না, এটা সব কলেজে তোলা হয়। গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, সব কলেজেই তোলা হয়। সেটাতেও কিন্তু অংশগ্রহণ করতে হবে মোটামুটি পার মান্থ। এবার যেরকম কলেজ যেরকম নেয়, কোনো চাপ নেই তাদের। তো ড্রেস নিয়ে হলো। এবার হচ্ছে থাকার জায়গা। যারা সামনে থাকো তারা তো আপ ডাউন করতে পারবে, বাস বা ট্রেন যাই হোক না কেন, হয়তো কেউ ডায়মন্ড হারবার থেকেই আসবে। আর যারা এখানে থাকবে, যারা দূর থেকে আসবে, যারা থাকবে তাদের জন্য বলি এখানে কিন্তু রুম অ্যাভেলেবেল, সামনেও আছে, দূরে আছে। মোটামুটি পার বেড মানে একটা রুমে ধরে নাও, ওরা ভাড়া দেয়, যেহেতু নিজের বাড়ি প্লাস ভাড়া দেয় নিজের রুমে, বা নিজের বাড়ি বানিয়েছে এক্সট্রা করে ভাড়া দেওয়ার জন্য। ধরে নাও পার বেড চার্জ হচ্ছে 25,000 to 3,000। এবার যেরকম নেয়, যেরকম রুম থাকে। যদি এটা নিয়ে ভিডিও বানাতে হয় আমি পরে বানাবো, কারণ কি এখন আমি ভিডিও দেখাতে পারছি না, কাউকে ভিডিও করিনি আমি। আর খাওয়া দাওয়ার জন্য এখানে ক্যান্টিন আছে, আমাদের কলেজ ক্যান্টিন আছে, তারপরে বয়েজ হোস্টেলের ক্যান্টিন আছে, ওটা রাতবেলা খোলা থাকে, তো ওখানে হোম ডেলিভারি দেওয়া হয়। আর সেদিকে যেখানে থাকছো ওরা সেখানেও খাবার ব্যবস্থা রাখে। এবার এরকম চার্জ করবে, নিতে পারো, কোনো চাপ নেই। আর এই রুম ব্যাপারটা নিয়ে যদি কোনো ভিডিও লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা ডায়মন্ড হারবারকে কলকাতা ভাবছো, ওয়েলকাম টু দ্য রিয়ালিটি। এটা কিন্তু একদমই কলকাতা নয়। ডায়মন্ড হারবার হচ্ছে সেমি সিটি, ঠিক আছে? মানে কি বলবো, কয়েকটা মল আছে। তুমি যদি ভেবে থাকো যে হ্যাঁ কলকাতার মতো অনেক ফুড অ্যাভেলেবিলিটি থাকবে, একদম স্ট্রিট ফুড থাকবে, এই খাবো সেই খাবো, নো, কিচ্ছু নেই এরকম। মল আছে, তুমি শপিং করতে পারো, এখন শপিং করার জন্য ভালো জায়গা আছে। ঘোরার জন্য খালি একটা জায়গা, ডিসেন্ট জায়গা, সামনাসামনি জায়গা, জেটি ঘাট। ওখানে যাবে বিকালবেলা আড্ডা মারতে, কোনো চাপ নেই, সামনেই বাজার। সব থেকে ভালো কথা হচ্ছে ডায়মন্ড হারবারে নেমে, স্টেশনে নেমে একদম 5 মিনিট লাগবে যদি টোটো নাও। টোটো যদি এখন তো ঘুরিয়ে আসছে, মাঝখানে ব্রিজটা বন্ধ করে দিয়েছে টোটোর জন্য। তবে যদি হেঁটেও আসো তোমাদের হার্ডলি 15 to 20 মিনিটস লাগবে। কলেজ স্টেশন থেকে কলেজ হেঁটে 15 to 20 মিনিটস, আর টোটো করে এলে 5 to 6 মিনিটস ওরকম লাগবে। তো এখানে ওয়াকিং ডিস্টেন্সেই বাজার, বলে দিলাম স্টেশন বাজার মানে হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন থেকে নেমে ওখানেই বাজার সব। তো কেউ যদি বলো যে রান্না করে খাবে এখানে, সো হচ্ছে আরামসে বাজার করতে পারবো। সিনিয়র হয়ে জুনিয়রদের একটা পরামর্শ দেবো, বাবা নিজেদের মধ্যে ইউনিটি রাখিস, ঠিক আছে? কারণ কলেজের মধ্যে আসার প্রথম তো খুব তুমি করে কথা হবে, তারপরে তুই নেমেই আসবে। কিন্তু আমি বলবো নিজেদের মধ্যে ইউনিটি রাখিস, কারণ কি ক্লাসের মধ্যে অনেকগুলো গ্রুপ তৈরি হবে, ছোটো গ্রুপ তৈরি হবে। একজন 5 জন ফ্রেন্ড নিয়ে থাকবে, কেউ 4 জন ফ্রেন্ড নিয়ে থাকবে, কেউ 10 জন ফ্রেন্ড নিয়ে থাকবে, ওরকম গ্রুপ তৈরি হবে। কিন্তু তাও তোরা চেষ্টা করবি যাতে নিজেদের মধ্যে ইউনিটি থাকে, ওকে? কারণ কি ইউনিটি ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু না। কেউ যদি ভেবে থাকে যে আমি একাই থাকবো, একা পার করবো, সো সেটা পসিবল না।
সবাই নিজের অরিজিনাল ডকুমেন্টসের মোটামুটি 2 থেকে 3টে জেরক্স করে রাখবে নিজের সাথে সব সময় করে রাখবে, নাহলে কোন দিন কোনটা লেগে যাবে কোনো ঠিক নেই। আর সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টের জন্য একটা ভালো কথা আগের থেকে বলে রাখি, এটা আমাদের নিয়ে খুব হ্যাপা হয়েছিল, পারলে তোরা ডিজিলকার থেকে মার্কশিটটা বের করে তাতে নিজের স্কুলের প্রিন্সিপালের স্ট্যাম্প আর সিগনেচার করিয়ে রাখবি। আমাদের এবার করতে কিন্তু প্রচণ্ড ঝামেলা হয়েছিল যখন রেজিস্ট্রেশন করতে হয়, তো এটা লেগেছিলো। এবার হুট করে আমাদের স্কুলের টিচারও বলছিল, প্রিন্সিপাল বলছিলেন যে আমি করবো না, কেন করবো। তারপর একদিন লিখতে হয়, ওটা নিয়ে অনেকবার বাড়ি যাওয়া আসা করতে হয়েছে, মানে অনেক অনেক হ্যাপা। সিবিএসসি তোদের বলছি আগের থেকে, এটা তোরা পারলে করিয়ে রাখিস, তাহলে পরে গিয়ে এটা নিয়ে আর চাপ নিতে হবে না। ডিজিলকার থেকে মার্কশিট বের করে পরে তার মধ্যে প্রিন্সিপালের সাইন আর স্ট্যাম্প, ঠিক আছে, মোটামুটি 2-3টে করিয়ে রাখবি, ওটা লাগবে কাজে রেজিস্ট্রেশনের সময়। ওকে। আর হ্যাঁ, আরেকটা কথা, বিএসসি নার্সিং হচ্ছে এমন একটা কোর্স যেখানে তুই আসবে তো খালি পড়াশোনা করতে, কিন্তু ওয়াইফ ম্যাটেরিয়াল হয়ে বেরোবি। আমি এটা গ্যারান্টি দিচ্ছি, তুই ওয়াইফ ম্যাটেরিয়াল হয়ে বেরোবি, তুই সব কাজ করতে পারবি তখন। ঝাড়ু পোছা, বাসন মাজা, কেউ রান্না করতে গেলে রান্না, প্রথমত কলেজে রান্নাও শেখানো হয়, আমাদের সেকেন্ড সেমিস্টারই আছে, আমি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, আমি রান্না করেছি। ওটা একটা ডেমনস্ট্রেশনও হয় একটা, বিশ্বাস না হলে আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখে নিতে পারিস, আমি পরে আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, ওকে, দেখে নিস যে সবাই রান্না করেছে, কত কিছু করেছে। সো এরকম হয়। আর কালচারাল প্রোগ্রাম তো সব মানানো হয়, সব 12 মাসে 13 পার্বণ সব মানানো হয় এখানে। সো শাড়ি কিন্তু ম্যান্ডেটারি, হোয়াইট, পিঙ্ক, রেড, যেরকম যেরকম শাড়ি আছে মোটামুটি নিয়ে চলে আসবে এখানে, হয়তো বারবার গিয়ে নিয়ে আসতে কিন্তু বহুত চাপ লাগে। জুয়েলারিও। আর হ্যাঁ, নার্সিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু কানের খুলে ফেলতে হবে, নাকের খুলে ফেলতে হবে, হাতে কিচ্ছু বি থাকা চলবে না। আর এই যেখানে পড়েছি কারণ কেউ দেখতে পাবো না, যখন ওয়ার্ড ডিউটি চলবে এটাকে ঢেকে রাখতে হবে, একদম দেখতেই না পায় কেউ। আর ওয়ার্ড ডিউটি যখন চলবে না, অনলি যখন নর্মাল ক্লাস চলবে তখন তুমি যা ইচ্ছা সাজতে বুঝতে পারো, কেউ কিচ্ছু বলবে না। ওকে। আর হ্যাঁ, ডিসেন্ট জামা কাপড় পরতে হবে, কুর্তি তো নো প্রবলেম, টপেও কোনো প্রবলেম নেই, কেউ স্লিভলেস পরবে না। আর পারলে ট্র্যাকস্যুটটাকে অ্যাভয়েড করবে, আমি নিজে ওটার জন্য বিটি খেয়েছি। যদি কোনোদিনও সুযোগ পাই আমি অবশ্যই বলবো ব্যাপারটাকে নিয়ে। বাকি মজা হবে, কলেজায় হেভি মজা হবে। ওকে, আজকে এইটুকুই। বাকি যদি কোনো কোয়ারি থাকে প্লিজ কমেন্ট বক্সে বলে দেবেন, আমি এখন চললাম, তারা।